বাংলাদেশের বোলিং ইনিংসের ৪৭তম ওভার সোভানা মোস্তারির হঠাৎ লাফিয়ে ওঠা একটা বল গিয়ে লাগলো ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির গলায়। সেনসিটিভ জায়গায় লেগেছে বল, ডাক্তার এসেছে জলদি। খানিক বাদে মাঠ ছেড়ে উঠে গেছেন জ্যোতি। সবার চোখে মুখে তখন উদ্বেগ। এই ম্যাচে খুব জরুরি ক্যাপ্টেনের ব্যাট, কিন্তু জ্যোতি ফিরবেন তো ব্যাট করতে? জ্যোতি এসেছেন ব্যাট করতে, চেষ্টা করেছেন সর্বোচ্চ, কিন্তু পারেননি দলকে ম্যাচ জেতাতে। জ্যোতি ছাড়াও এই ম্যাচে 50 এসেছে শারমিন সুক্তার ব্যাটে, কিন্তু মিডল ও লোয়ার মিডল অর্ডারের অভূতপূর্ব ব্যর্থতায় বাংলাদেশের ম্যাচ শেষ করতে হয়েছে চোখের পানিতে। এদিন শ্রীলঙ্কার দেয়া 203 রানের টার্গেটে একেবারেই লেজে গোবরে শুরু করে বাংলাদেশ। 0 রানেই ফেরেন ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক। দায়িত্বমতো উইকেট আঁকড়ে থাকতে থাকতেই অপ্রয়োজনীয় রান আউটে ফেরেন আরেক ওপেনার ফারজানা হক। আগের ম্যাচে 50 করা সোভানা মোস্তারিও এই ম্যাচে ফেল করেছেন। চতুর্থ উইকেটে সুপ্তা আর জ্যোতি গড়েন 82 রানের পার্টনারশিপ। এরপর ইনজুরিতে মাঠ ছাড়েন সুপ্তা। সন্না সঙ্গ দিয়েছেন খানিকক্ষণ, করেছেন 19। শেষ 2 ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল 12 রান, হাতে উইকেট 6টা, কিন্তু পানি খাওয়ার মতো সহজ কাজটাও করতে পারেনি ওরা। শ্রীলঙ্কা ক্যাপ্টেন চামারিয়া আতাপাতুর শেষ ওভারে যখন 9 রান লাগতো জিততে, তখন জ্যোতির দল 4 উইকেট হারিয়ে 7 রানে ম্যাচ হেরেছে। এর আগে এদিনও বাংলাদেশের বোলিং ভালো হয়েছে ব্যাটিং পিচেও। দুর্দান্ত শুরু করা শ্রীলঙ্কা একসময় 280 রানের দিকে এগোচ্ছিল। চামারিয়া আতাপাতুর 46 রান আর হাসিনি পেরেরার 50-তে শ্রীলঙ্কার রান তোলার গতিও ছিল বেশ ভালো, কিন্তু হঠাৎ ছন্দপতনে শ্রীলঙ্কা বোর্ডে তোলে মাত্র 202। স্বর্ণা আক্তার 4 মেইডেন সহ নেন 27 রানে 3 উইকেট। সোমবার জিতলে বাংলাদেশের সামনে সেমিফাইনালের স্বপ্ন জিয়ে থাকতো, কিন্তু দৃষ্টিকটু হারে শেষ হয়েছে তা। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে ভারতের বিপক্ষে মুম্বাইয়ের একই মাঠে 26 অক্টোবর। বলাই বাহুল্য, মানসিকভাবে বিধ্বস্ত এই দলের ওই ম্যাচেও ঘুরে দাঁড়ানো মুশকিলই হবে। ফয়সাল হাবিব, ৭১।